ফ্রেন্ডস, আপনি স্ক্রিনেতে কিন্তু দেখতে পাচ্ছেন অতিরিক্ত কিন্তু শক্তিশালী একটা ঘূর্ণাবাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পুজোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার কিন্তু সমস্ত খবর কিন্তু বিস্তারিতভাবে জানাবো। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মুহূর্তে। ফ্রেন্ডস, আপনি যদি স্ক্রিনের দিকে তাকান তো দেখতে পাবেন আজকে কিন্তু বৃহস্পতিবার 18 তারিখ এবং এই খবরটা কিন্তু 19 তারিখ পর্যন্ত ভ্যালিড রয়েছে। ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মায়ানমারের যে উপকূলটা রয়েছে ইয়াঙ্গনের কাছাকাছি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর পূর্ব দিকেতে কিন্তু একটা ছোট্ট কিন্তু নিম্নচাপ কেন্দ্র কিন্তু ঘূর্ণন হতে কিন্তু শুরু করেছে। আমি যদি এই মুহূর্তে যে বায়ুচাপ মোড আছে, আমি যদি বায়ুচাপ মোডেতে যাই তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন ওখানকার যে প্রেশারটা রয়েছে সেটা কিন্তু 1008 মিলিবার রয়েছে, আর আশেপাশের অঞ্চলেতে কিন্তু 1009 মিলিবারের কাছাকাছিতে রয়েছে। অর্থাৎ ওই অঞ্চলটিতে কিন্তু একটি হালকা নিম্নচাপ কিন্তু গঠন হচ্ছে। তো এবারে যদি আমি আজকের তারিখটিকে একটু এগিয়ে দিই 19 তারিখ বা 20 তারিখ নাগাদ যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, তো আপনি দেখতে পাবেন যে ওই সময়ও কিন্তু ঘূর্ণনটা ওরকম একই জায়গাতে থাকতে পারে এবং সেটা কিন্তু মায়ানমার উপকূলেতে প্রবেশ করে যেতে পারে। তারপরে কিন্তু 21 তারিখ থেকে 22 তারিখ নাগাদ ঘূর্ণনটা কিন্তু বঙ্গোপসাগরের ওপরে চলে আসতে পারে। আপনি দেখতে পাবেন যে বঙ্গোপসাগরের যে দক্ষিণ দিকটা রয়েছে সেই দক্ষিণ দিকেতে কিন্তু 32 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা উইন্ড স্পিড আর 50 থেকে 60 কিলোমিটার পার ঘন্টা উইন্ড গাস্টিং, অর্থাৎ কিন্তু যে জলীয় বাষ্পপূর্ণ যে হাওয়া সেটার কিন্তু একটা দমকা হাওয়া বইতে শুরু করবে 22 তারিখ থেকে। আর উত্তর বঙ্গোপসাগর কিন্তু ক্রমশ নিম্নচাপ আসার জন্য কিন্তু শান্ত হয়ে যাবে এবং এর প্রভাবে আপনি ভাববেন যে নিম্নচাপ হলে শান্ত কী করে হয়। অ্যাকচুয়ালি ওটা বায়ুর চাপ কমে যাওয়ার ফলে ওই অঞ্চলটাতে কিন্তু বায়ু প্রবাহ উলম্বভাবে হয়, যে কারণে অনুভূমিক তলেতে কিন্তু বায়ুর প্রবাহটা কমে যায়। সেই কারণে কিন্তু শান্ত আবহাওয়া অনেকটা পরিমাণে কিন্তু দেখা যায়। এবারে যদি আপনাকে আর একটু এগিয়ে গিয়ে যদি মঙ্গলবার 23 তারিখের খবর দেখাই, তো আপনি দেখতে পাবেন ঘূর্ণাবর্তটা কিন্তু 25 তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণাবর্তটা যথেষ্ট শক্তিশালী হয়ে কিন্তু বঙ্গোপসাগরেতে ঘুরতে শুরু করবে। আর ওই সময়তেই আমি আপনাকে যেটা বলেছিলাম একটা ঘূর্ণিঝড় যেটা কিন্তু চীন সাগর থেকে এসে চীনেতে আছড়ে পড়তে পারে, সেটা কিন্তু চীনেতে সেই সময় আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আমাদের বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটারই কথা বলছি আমি, সেটা কিন্তু 26 তারিখ থেকে 27 তারিখ নাগাদ আমরা কিন্তু যেমনটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপেতে রূপান্তরিত হতে পারে এবং সেখান থেকে কিন্তু তার গতিবেগ 47 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা আর উইন্ড গাস্টিং মোটামুটি করে আপনি যেমনটা দেখতে পাবেন মোটামুটি করে কিন্তু 70 থেকে 80 কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি কিন্তু উইন্ড গাস্টিং এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যদি সেই সময় বৃষ্টির খবরেতে চলে যাই, তো আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অঞ্চলেতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হওয়ার সম্ভাবনা আমরা এখানে দেখতে পাবো। আর তার পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া হতে পারে শনিবার এবং রবিবার 27 এবং 28 তারিখ নাগাদ। এবং নিম্নচাপটা কিন্তু আছড়ে পড়তে পারে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলে। ফলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে ওই দিনগুলিতে এবং আশা করা হচ্ছে সেটা বুধবার 1 তারিখ নাগাদ সেই পরিস্থিতিটা কিন্তু কিছুটা পরিমাণে স্বাভাবিক হতে পারে। তো এখনও পর্যন্ত কিন্তু এটাই নিম্নচাপের সর্বশেষ আপডেট পাওয়া গেছে, আর আজকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।